রাজনীতির অন্দরমহলে যখন ক্ষমতার সমীকরণ বদলায়, তখন সবচেয়ে কাছের মানুষটিও হয়ে উঠতে পারেন সবচেয়ে বড় দাবা খেলোয়াড়। 2026-এর নির্বাচনের মাত্র 4-5 মাস পর ক্ষমতার শীর্ষে যখন তারেক রহমান, ঠিক তখনই এক বিস্ফোরক পদক্ষেপে পুরো দেশকে চমকে দিলেন খোদ স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিজের সরকারের অদক্ষতা, দুর্নীতির টেবিল আর বাজার সিন্ডিকেটের তোপ দেগে তিনি যেন হাত মেলালেন বিরোধী জামায়াত আর এনসিপির সুরে। কিন্তু কেন এই অভূতপূর্ব পল্টি? বিশ্লেষকরা বলছেন এটি কোনো সাধারণ ক্ষোভ নয়, বরং এটি বঙ্গভবনের সর্বোচ্চ পদ, রাষ্ট্রপতির গদি দখলের এক মাস্টার প্ল্যান। নিজের ইমেজকে নিরপেক্ষ ও জনগণের নেতা বানিয়ে বিরোধীদের সমর্থন আদায় করে বঙ্গভবনে বসার এক সূক্ষ্ম রাজনীতি। মন্ত্রিত্ব, সংসদ সদস্য পদ আর মহাসচিবের চেয়ার ছেড়ে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে নিজের নাম স্থায়ী করার এই চাল, এটা কি নেতার প্রতি বেইমানি নাকি নতুন এক ইতিহাস? সময়ের খেলায় শেষ হাসি কে হাসবেন, তারেক রহমান নাকি মির্জা ফখরুল? মাত্র 4 মাসের মাথায় সরকারের অন্দরমহলের বিশাল এক বিস্ফোরণ। নিজের দলেরই হাড় হাত ফাঁদা হাটে হাড়ি ভেঙে দিলেন খোদ স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাধারণ মানুষের আশা ছিল সরকার বদলেছে, এবার হয়তো স্বস্তি ফিরবে। কিন্তু বাস্তবে মাসের শেষে লাফিয়ে বাড়ছে বিদ্যুৎ, গ্যাসের বিল, বাজারে আগুন আর মোড়ে মোড়ে প্রকাশ্য চাঁদাবাজি। এই চরম হতাশার মাঝে হঠাৎ জনসম্মুখে দাঁড়িয়ে মন্ত্রী বলেই বসলেন, হ্যাঁ, গত কয়েক মাসে দেশের কোনো পরিবর্তন হয়নি, ঘুষ আর দুর্নীতি আগের মতোই চলছে। নিজের সরকারের এমন ভরাডুবি প্রকাশ্যে স্বীকার করে যেন বিরোধীদের হাতে অস্ত্র তুলে দিলেন তিনি। বিরোধী দল জামায়াত ও এনসিপি যে কথা এতদিন চিৎকার করে বলে আসছিল, সরকারের সবচেয়ে প্রভাবশালী মন্ত্রী নিজেই তাতে সিলমোহর মেরে দিলেন। দলের ভেতরের রাজনীতিতে এখন একটাই প্রশ্ন, এটা কি নেহাতি সততা নাকি রাষ্ট্রপতির গদি পাওয়ার কোনো গভীর চাল? তারেক রহমানের চরম বিশ্বস্ত হয়েও কেন নিজের ঘাট থেকে দায় নামিয়ে নিচ্ছেন তিনি? জনগণের মন জয় করে নিজের নিরপেক্ষ প্রমাণ এই মাস্টার প্ল্যান শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেবে? সচিবালয়ের দীর্ঘ করিডোর থেকে শুরু করে চায়ের দোকানের রাজনৈতিক আড্ডা, সবখানেই এখন একই ফিসফাস। এতদিন যা ছিল বিরোধী দলের মুখের কথা, সরকারের এক শীর্ষমন্ত্রীর কণ্ঠে তা সত্যি হয়ে বের হতেই পুরো দেশের রাজনীতি থমকে গেছে। একে কি শুধুই ক্ষোভের বহিঃপ্রকাশ বলা যাবে, নাকি ক্ষমতার সবচেয়ে উঁচুতে পৌঁছানোর এক গভীর রাজনৈতিক চাল? সংসদ ভবনের ছায়াটা যতই দীর্ঘ হচ্ছে, আমজনতার মনে সংখ্যা আর কৌতূহল ততই বাড়ছে। ভেতরের এই অপ্রত্যাশিত ঝড়ে তারেক সরকারের আসল পরীক্ষা এখন শুরু। এই মাস্টার প্ল্যানের রাজনীতির দেশে ভবিষ্যতে কোন অচেনা মোড় নিয়ে দাঁড় করায়, তা দেখতেই এখন দেশবাসীর নজর। সন্ধ্যা নেমে আসছে বঙ্গভবনের বিশাল ফটকের উপর। দূর থেকে রাজকীয় এই প্রাসাদটিকে যতটা শান্ত ও নিথর দেখায়, রাজনীতি সচেতন মানুষের চোখে এর মাহাত্ম্য কিন্তু ভিন্ন। রাষ্ট্রপতির এই উচ্চাসনে বসার লালসা আর ক্ষমতার নীরব লড়াইটা বঙ্গভবনের অলিন্দেই জমে উঠেছে। সামনে রাষ্ট্রপতি নির্বাচন। রাজনৈতিক বিশ্লেষক আর সমালোচকদের টেবিল জুড়ে এখন একটাই অঙ্ক, এক তীরে দুই পাখি শিকারের চাল। একদিকে দেশের সাধারণ মানুষের ক্ষোভ আর হতাশা, অন্যদিকে নিজের দল বিএনপি সরকারের 4-5 মাসের টানা ব্যর্থতা। এই দুটোর সংযোগস্থলে দাঁড়িয়ে হঠাৎ করেই মন্ত্রী হয়েও সুর বদলালেন তিনি। নিজেকে প্রতিষ্ঠা করতে চাইলেন দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে থাকা এক সৎ ও নিরপেক্ষ অভিভাবক হিসেবে। তবে কি বঙ্গভবনের নিরপেক্ষ গদিতে নিজের নামটা পাকা করতেই বিরোধী শিবির জামায়াত ও এনসিপির সমর্থন লাভের পথ প্রস্তুত করছেন? নিজেকে দুর্নীতি বিরোধী দূরদর্শী প্রতিপন্ন করে জনমনে আস্থার প্রতীক হওয়ার যে খেলায় তিনি নেমেছেন, তা কি নিতান্তই রাজনৈতিক সাধুতা নাকি সিংহাসনের সবচেয়ে বড় পদের লোভ? সময় আর পেছনের সমীকরণই বলে দেবে এই চাল তারেক রহমানের ওপর চরম আঘাত নাকি বঙ্গভবন জয়ের মেঘা পরিকল্পনা। কিন্তু রাষ্ট্রপতির সেই কাঙ্ক্ষিত চেয়ারে বসার পথটি কি এতটাই সহজ? সংবিধায়ন আর রাজনীতির কঠিন হিসাব নিকাশের খাতা খুললে দেখা যায় এক বিশাল ত্যাগের দরজায় দাঁড়িয়ে আছেন তিনি। রাষ্ট্রপতির অলংকৃত আসনে বসতে হলে প্রথমেই তাকে ছেড়ে দিতে হবে তার বর্তমান মন্ত্রিত্ব,
ছেড়ে দিতে হবে পঞ্চগড়ের সংসদ সদস্য পদ এবং দীর্ঘদিনের চেনা রাজনৈতিক ঠিকানা বিএনপির মহাসচিবের দায়িত্ব। ক্ষমতার রঙিন মোহ আর দীর্ঘদিনের দলীয় পরিচয়কে এক নিমিষে বিসর্জন দিয়ে পুরোপুরি নিরপেক্ষ এক ব্যক্তিত্বের রূপান্তরিত হওয়াটা যেন তার এক অগ্নি পরীক্ষা। আর এই পুরোটাই নির্ভর করছে এক সূক্ষ্ম সমীকরণের ওপর, সংসদের বিরোধী দলগুলোর সেই নীরব সমর্থন। রাজপথের তপ্ত রোদে দীর্ঘদিনের সঙ্গী মির্জা ফখরুল কি তবে নিজের রাজনৈতিক পেট বাঁচাতে দল থেকে এই সুচতুর দূরত্ব তৈরি করছেন, নাকি এটি শুধুই রাষ্ট্রপতির ক্ষমতার এক অদম্য আকর্ষণে আঁকা মেঘা পরিকল্পনা? কুয়াশাচ্ছন্ন রাজনৈতিক দাবার ঝোঁকে চাল দেওয়া হয়ে গেছে, তবে শেষ পর্যন্ত জয়ের শেষ হাসিটি কে হাসবেন? প্রধানমন্ত্রী তারেক রহমান নাকি কৌশলী মির্জা ফখরুল? উত্তরটা হয়তো তোলা রইল রাজনীতির মহাকালের আড়ালে।